এই বাড়ি চাচা আপনার বাড়ি কোথায়? বাড়ি আমার বড় ভিটি। বড় বিটা। এখানে থাকেন কোথায়? এইখানে আমার গ্রামের বাড়িতে থাকি। আপনার ছেলে মেয়ে নাই? আছে তো, না ছেলেরা দেখে না? দেখে না। এখন মেয়ের বাড়িতে। হ্যাঁ এই বাড়িটা ঠিক আছে। সো গাইজ, আমি একটা কথা বলবো। একজন অসহায় বাবার করুণ কথা। আসলে ছেলে সন্তান থাকার পরেও যে সন্তান বাবার খোঁজ খবর রাখে না, ওই তো ভালো করে দেখো ভেবে তুমিও একদিন বুড়ো হবে, তোমার ছেলে তোমায় সম্মান করবে না। কথা বললি বাবার মনে কষ্ট দিও না। আমি চাচাকে সামনে দোকানে দেখে আসলে ওনার সঙ্গে যখন আমি কথা বলতে গেলাম, আমি যখন ওনার কথায় বুঝতে পারলাম যে আসলে চাচা মোটামুটি মানে কষ্টের মধ্যে পড়ে আছে। তো চাচাকে ডেকে নিয়ে এসে বললাম, চাচা আমি আপনাকে একটা জাস্ট একটু ভিডিও নেব, এই কারণে চাচাকে নিয়ে আসলাম। তো এনার কথাগুলো যখন আমরা, আপনারাই তো শুনলেন, তো এরা অসহায়, এরা পড়ে থাকে দুর্বিষহ জীবন যাপনের। এরা বেশি কিছু চায় না, জাস্ট একটুখানি ভালোবাসা। আমি জানি না, তবে আমার জানা মতে আমি মাঝে মধ্যে কিছু বিষয় আপনাদের দেখি। আসলে আমি এই কাজগুলান যে করতেছি, কাজগুলান কি ভালো না খারাপ? যদি ভালো হয়ে থাকে অবশ্যই আপনাদের সাড়া চাচ্ছি। অনুরোধ রইল, আমরা মানুষ, মনুষ্যত্ব বিবেক আমাদের প্রতিটা মানুষেরই আছে। আমরা চাই যে যার অবস্থান থেকে এই অসহায় বাবাদের, মাদের, অসহায় মানুষদের পাশে একটুখানি দাঁড়াতে। চাচা, আপনাকে হয়তোবা আমি বেশি কিছু দিতে পারবো না, আমি জানি না। আমি আজকে আপনাকে একটা কার্ড প্রেজেন্ট করব। প্রথমত আপনাকে, আমার ছোট্ট একটা পরিবার আছে, এই পরিবারে আপনাকে আমি সদস্য করে নেব ইনশাল্লাহ। আর আমি আপনার বাসা যাওয়া পর্যন্ত, বাড়ি যে যাবেন আপনি, তার ভাড়া আমি দিচ্ছি। আমি আমার আগামী মাসে হয়তোবা ইনশাল্লাহ আমি পে আউট পেতে পারি। আমি পাইলেই আমার সঙ্গে যোগাযোগ রাখবেন, আমার ওই নাম্বারে মাঝে মধ্যে ফোন দিবেন। আমি আপনার বাসায় গিয়ে আপনাকে সকলের ভালোবাসা আপনার হাতে তুলে দিয়ে আসবো। আমার ছোট্ট একটা পরিবার, ছোট্ট আর্নিং, ছোট্ট মানে আমি এখান থেকে যা আর্নিং করি সব অসহায় মানুষদেরকে প্রেজেন্ট করি, তাদেরকে বন্টন করে দেই। তো এর ইয়াতে আপনিও থাকলেন ইনশাল্লাহ। তবে একটা কথা বলি, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। একটা বিষয় মাথায় রাখবেন, এই দুনিয়ায় যার কেউ নেই তার আল্লাহ আছে। আল্লাহ আছে। আর একটা কথা বাবা, সন্তানদেরকে অভিশাপ দিবেন না, তাহলে লেগে যাবে। বাবা মা যদি সন্তানের জন্য অভিশাপ করে, আল্লাহর দরবারে কাঁদে, তাহলে তার যে কত বড় ক্ষতি হবে সে সন্তান কখনো বুঝতে পারে না। আপনি মাঝে মধ্যে যদি ফুলবাড়ি আসেন, আমার দোকান আছে কদমতলায়। অনুরোধ রইল, রিক্সা ভাড়া করে কদমতলা আমার দোকানে যাবেন। যাওয়া আসা খরচ আমি দেবে, নো টেনশন, আমি দেবো আপনাকে যাওয়া আসা খরচ, এবং আমি যতটুকু পারি আপনাকে হেল্প করবো ইনশাল্লাহ। বাবা, কদমতলায় মহিলা ডিগ্রি কলেজের সামনেই আমার পার্সের দোকান। আপনি অবশ্যই আমার দোকানে আসবেন। আর অনুরোধ রইল, আমার জন্য দোয়া করবেন, আমি যেন আমার এই পরিবারটাকে আরো ভালো অবস্থানে নিয়ে যেতে পারি, এবং সকলের ভালোবাসা নিয়ে, আজ হয়তো বা ছোট, এটা থাকবে না, কোনো না কোনো একদিন অবশ্যই ভালো অবস্থানে চলে যাবে। সো গাইজ, অবশ্যই যদি আমার এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকে, অনুরোধ, যদি আমি ভালো কাজ করতেছি তাহলে আপনারা সব সময় আমাকে ভালোবাসা প্রেজেন্ট করে আমার পরিবারের চলার গতিটাকে বাড়িয়ে দেবেন। তো আমি সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।